জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। সব যুগেই প্রকৃত ভক্তের জন্য ভগবান অনেক কিছু করেছেন। তেমনি কলিযুগে এক ভক্ত ছিল যার নাম ছিল ধন্না শেঠ। এই ধন্না শেঠের ভক্তির জন্য ভগবান এই কলিযুগেও নির্গুণ হয়েও তিনি সগুণ রূপে প্রকাশ হয়েছিলেন। অর্থাৎ তিনি ধন্না শেঠের হয়ে মাঠে গরু চড়িয়েছিলেন। এক অসাধারণ লীলার কথা। এই কথা মন দিয়ে শুনলে মনের সব কামনা বাসনা পূর্ণ করবেন তিনি। তাই ভক্তি করে কথাগুলো শুনুন আর কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ বলে। তো চলুন সেই কথায় আমরা প্রবেশ করি। এই কলিযুগেরই ঘটনা এটা। রাজস্থানের এক চাষি পরিবারের ছেলে ছিল ধন্না। ছোট থেকেই তার মন থাকত ভগবানের প্রতি। কোনো সাধু সন্ত দেখলে তার সামনে মাথা নত করত, প্রণাম করত, আশীর্বাদ দিত। এমনই এক সময় যখন ধন্নার বয়স 7 বছর, তখন সেখানে আসে ত্রিলোচন নামে এক সাধু। এই ত্রিলোচন সাধু আসে ওই গ্রামে এক শ্রীকৃষ্ণ মন্দিরে। ওই সাধুর কাছে ছিল নারায়ণ শালিগ্রাম। তিনি সকাল সন্ধে ওই নারায়ণ শালিগ্রাম পূজা করতেন। আর ওই ধন্না সারাদিনের কাজ শেষ করে ওই মন্দিরে ওই ত্রিলোচন সাধুর কাছে গিয়ে বসত, তার পূজা করা দেখত, কিভাবে তিনি নারায়ণ শালিগ্রামকে পূজা করত। ধন্না ত্রিলোচন সাধুকে বড় শ্রদ্ধা করত। এদিকে ধন্নার বাবা মা তাকে যতই বারণ করত, যতই বলতো যে আমরা চাষি পরিবারের মানুষ, আমাদের কাজ চাষ করে খাওয়া, ওসব সাধু সন্তের কাছে গিয়ে বসলে আমাদের চলবে না, কিন্তু ধন্না কোনো কথাই শুনত না। সে চলে যেত ওই ত্রিলোচন সাধুর কাছে। বেশ কিছুদিন পরে ওই ত্রিলোচন সাধু সেখান থেকে চলে যাবে জানতে পেরে ধন্না ত্রিলোচন সাধুকে গিয়ে বলল, হে মহারাজ, আপনি তো চলে যাবেন, তবে যাওয়ার আগে ওই ভগবানকে আমাকে দিয়ে যান, আমি পূজা করব। ত্রিলোচন সাধু বললেন, না বাবা, তা হয় না, কারণ তুমি অনেক ছোট, ঠিকঠাকভাবে পূজা অর্চনা তুমি করতে পারবে না। ত্রিলোচন সাধু এও বললেন, এই শালিগ্রামকে আমি তোমার কাছে দিয়ে যেতে পারবো না, এর অনাদর হলে তোমার এবং আমার দুজনেরই পাপ লাগবে। কিন্তু ধন্না নাছোড়বান্দা হয়ে পড়ে, তাকে ওই পাথরের মতো দেখতে ভগবানকে দিতেই হবে। ত্রিলোচন সাধু কী করবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ পরে তার মাথায় একটা বুদ্ধি আসে, আর সেই মতো তিনি কাজ করেন। তিনি ধন্নাকে বলেন কালকে আসতে, যাবার আগে সে তাকে দিয়ে যাবে এই পাথরের ভগবানকে। সেইভাবে পরের দিন সকালে ত্রিলোচন সাধু নদীতে স্নান করে আসবার সময় নারায়ণ শালিগ্রামের মতো দেখতে একই রকম কালো রঙের বড় একটি পাথর নিয়ে আসেন। এনে সেই পাথরকে একটি উঁচু স্থানে বসায়, আর যে আসল শালিগ্রাম তাকে নিচে রাখে এবং আসল ও নকল শালিগ্রামকে পূজা করতে থাকে। এমন সময় ওই ধন্না সেখানে আসে, এসে বলে, কই আমায় ভগবান দিন। তখন ত্রিলোচন সাধু বললেন, তুমি কোন ভগবানকে নেবে? ধন্না বলে, তার মানে আপনি যে ভগবানকে পূজা করেন সেই ভগবানকে দেবেন। ত্রিলোচন সাধু এবার বললেন, হ্যাঁ, আমি তো দুটো ভগবানকেই পূজা করছি। এই দেখো, একজন ওপরে আর একজন নিচে। উপরে যে ভগবান বসে আছেন তিনি রাজা, এবং নিচে যিনি আছেন তিনি সেবক ভগবান। তুমি কোনটা নেবে? ত্রিলোচন সাধু মনে মনে ভেবেইছিলেন যে বাচ্চা ছেলে তো, সে সবসময় রাজাকেই নিতে চাইবে। তাই তিনি যেটা নকল, শুধুই পাথর, সেটাকে উপরে বসিয়েছেন, আর ধন্না সেই মতো নকল শালিগ্রামকেই চাইল। সে বলল, রাজা ভগবানকেই আমার চাই। ত্রিলোচন সাধুও তাকে ওই নদী থেকে আনা কালো পাথরটাকে ধন্নার হাতে তুলে দিয়ে বলল, শোনো বাবা, নিয়ম করে ভগবানকে স্নান করিয়ে খাবার খেতে দেবে, আর একটা কথা মনে রাখবে, ভগবানকে না খাইয়ে তুমি কখনোই খাবে না। এই কথাটা
ধন্যার মনে ধরে যায়। তাই সে বলে, আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি ঠিকভাবে ভগবানের পূজা করব, আর তাকে খাইয়েই তবেই আমি খাব। ত্রিলোচন সাধু সাধারণভাবে মানুষ যেমনভাবে ভগবানকে খেতে দেয় সেইভাবেই খেতে দেবার কথা বলেছে, আর ধন্যা সেটাকে অন্যভাবে নিয়েছে। আমরা পরবর্তীতে তার পরিচয় পাব। এরপর ওই ত্রিলোচন সাধু সেখান থেকে চলে যান। পরের দিন সকালে ধন্যা মাঠে গরু চড়াতে যায়। গরু চড়াতে যাবার সময় তার মা তাকে 4টি বাজরা রুটি ও আচার দিয়ে দেয় খাবারের জন্য। ধন্যা মাঠে গরু নিয়ে যাবার সময় ওই নকল পাথরকে নারায়ণের আসল শালিগ্রাম ভেবে নিজের সঙ্গে নিয়ে যায়। সেখানে গিয়ে মাঠের মধ্যে ওই শালিগ্রামকে জল দিয়ে স্নান করায়। তারপর তার মা তাকে যে 4টি বাজরার রুটি দিয়েছিল সেই রুটি ওই ভগবানের সামনে রেখে সে বলল, হে প্রভু, এবার তুমি খেয়ে নাও। ওই সাধু মহারাজ বলেছেন যে তোমাকে না খাইয়ে যেন আমি না খাই, তাই তুমি আগে খাও, তারপর আমি খাব। কিন্তু ভগবান তার দেওয়া রুটি খেতে আসে না। সকাল থেকে সন্ধে হয়ে যায়, ভগবান আসেন না। তাই ধন্যাও কিছু খায় না, গরু নিয়ে বাড়ি চলে আসে। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়। 4 দিনের দিন ধন্যা আবারও ভগবানের সামনে তার মায়ের দেওয়া 4টি রুটি দিয়ে বলছে, হে ভগবান, তুমি কি সত্যিই খেতে আসবে না? তোমার কি একটুও দয়া নেই মনে? আমার প্রতি তোমার একটুও মায়া হয় না ঠাকুর? আমি একটা ছোট্ট বাচ্চা ছেলে, আজ নিয়ে 4 দিন না খেয়ে আছি, কাউকে বুঝতেই দেইনি, তাও তুমি আসছো না আর খাবারও খাচ্ছ না। তুমি যদি না খাও তাহলে আমিও যে খেতে পারছি না ঠাকুর, আমি যে আর খিদে সইতে পারছি না ভগবান। জানি তুমি রাজা ভগবান, তোমায় অনেকে অনেক কিছু ভালো ভালো খাবার খেতে দেয়, কিন্তু আমি তো রাজা নই, আমি তো গরিব চাষির ছেলে। আমার মা আমায় যা দিয়েছে আমি তাই দিয়েছি তোমাকে খেতে, তুমি কি সেই জন্যই খাচ্ছ না? ছোট্ট ধন্যার এমন বিশ্বাস ও ভক্তির ডাকে হরি আর থাকতে পারলেন না। একটা কথা আপনাদের বলি, এই রকম মনের ভাবনা হলেই ঈশ্বর নির্গুণ হয়েও সগুণের প্রকাশ করেন, নিজেই আসেন শরীর ধারণ করে তার লীলা খেলা করতে। যে যেমনভাবে তাকে ডাকে, যে যেমনভাবে তাকে ভাবে, তেমনভাবেই তার কাছে আসেন। তাই ধন্যার ভক্তির ডাকে নারায়ণ এলেন এক বালক রূপে। তার গায়ের রং উজ্জ্বল কালো বর্ণের, এক সুগন্ধে যেন চারিদিক ভরে গেল। ভগবান এসে ধন্যাকে বললেন, কই দেখি কি খাবার দিয়ে আমাকে এত করে ডেকেছ? ধন্যা বলল, এই নাও ঠাকুর, মা আমায় 4টে রুটি দিয়েছে আর আচারও দিয়েছে, এর ভিতর থেকে 2টো তোমার আর 2টো আমার। ভগবান বললেন, বেশ তাই হবে। এই বলে ঠাকুর ধন্যার দেওয়া 2টো বাজরা রুটি খেলেন মনের আনন্দে তৃপ্তি করে। এভাবেই প্রতিদিন ভগবান আসেন, ধন্যার সঙ্গে গরু চড়ান আর 2টো করে বাজরা রুটি খেয়ে আবার চলে যান। এরপর ধন্যা ধীরে ধীরে বড় হলো এবং ভগবানের নির্দেশেই চলে যায় কাশীতে। সেখানে গিয়ে রামানুজ আচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং বাড়ি ফিরে আসে। বেশ কিছুদিন পরে ওই গ্রামে আবারও আসেন ওই ত্রিলোচন সাধু। তিনি এসে দেখেন ধন্যা অনেক বড় হয়েছে, গায়ে তার তিলক চন্দন। এই দেখে ত্রিলোচন সাধু ধন্যাকে বললেন, ধন্যা, তুমি তো অনেক বড় হয়েছ, তো তোমার ভগবানকে কোথায় রেখেছ দেখাও তো, আর ঠিকঠাক করে পূজা দিচ্ছ তো? ধন্যা বলল, ভগবান তো তার কাজ করছে। ত্রিলোচন বলল, কী কাজ? ধন্যা বলল, সে তো আমার গরু চড়াচ্ছে। ত্রিলোচন সাধু এবার বলল, কি বলছো তুমি? তুমি কি আমার সঙ্গে মজা করছো? ধন্যা বলল, না, কেন আমি আপনার সঙ্গে মজা করব, তাও আবার ভগবানকে নিয়ে? আমি সত্যি বলছি, ভগবান এখন আমার হয়ে গরু চড়াচ্ছে মাঠে। এ কথার পর ত্রিলোচন বলল, কোথায় দেখি, আমায় নিয়ে চলো তো, দেখাও তো ভগবান কোথায়। ধন্যা তখন ত্রিলোচন সাধুকে নিয়ে যায় যে মাঠে তার গরু চড়াচ্ছিল ভগবান।
সেখানে গিয়ে ধন্না দূর থেকে ত্রিলোচন সাধুকে বললেন, ওই দেখুন আমার ভগবান, যিনি এখন ওই গরু চড়াচ্ছেন। ত্রিলোচন সাধু কিছুই দেখতে পেলেন না। তাই তিনি বলেন, কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ধন্না বলল, সে কি, আপনি একজন সাধু মহাত্মান হয়ে দেখতে পাচ্ছেন না ভগবানকে? এবার ত্রিলোচন সাধু বুঝলেন যে তিনি এখনও সেই জায়গায় পৌঁছাননি যে জায়গায় গেলে ভগবানকে এইভাবে দেখা যায়। এতদিন সে শুধু ভগবানের নাম করেছে বটে, কিন্তু সে নামে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে। তার ভক্তিতে এখনও বোধ হয় অনেক ঘাটতি আছে। তাই তিনি সঙ্গে সঙ্গে ধন্যার পায়ে পড়ে ক্ষমা চাইলেন আর বললেন, তুমি আমায় ক্ষমা করে দাও ধন্না, আমি অনেক বড় পাপ করেছি, আর তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। এই বলে সেখান থেকে সেদিন ত্রিলোচন সাধু চলে যান। তো শ্রোতা বন্ধুরা, যদি একনিষ্ঠভাবে বিশ্বাস ও ভক্তি দিয়ে ভগবানকে ডাকা যায়, তবে যে ভগবান নির্গুণ সেই ভগবান নিজে সগুণের প্রকাশ রূপে দেখা দেন। আর এটা শাস্ত্রের কথা। তো কেমন লাগলো আজকের এই কথাগুলি, ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা খেলার কথা? যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।